আজকে তোমাদের সাথে শেয়ার করছি ঘরে তৈরি কলাইয়ের ডালের বড়ি, শীতের ফ্রেশ ফুলকপি আর নতুন আলু দিয়ে তৈরি ডিম ভরা পার্শে মাছের লাল লাল ঘন তরকারি। পাতিলেবুর রস চিপে এই মাছের তরকারি দিয়ে গরম ধোঁয়া ওঠা এক থালা ভাত খেয়ে নেওয়া যায় দিব্যি শীতকালের দুপুরে। এতই টেস্টি হয় খেতে, এর সাথে আর কিছুই লাগে না। তো চলো রেসিপিটা শুরু করে দেওয়া যাক। প্রথমে বড়িগুলো সর্ষের তেলে ভেজে তুলে রাখতে হবে। এই বড়িগুলো আমি ঘরে কলাইয়ের ডাল বেটে তৈরি করেছি। আর মাছের প্রিপারেশন তখন তো সর্ষের তেলেই রান্নাটা হবে। এবারে গরম তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো যাতে তেল ছিটকে না আসে। এবার লম্বা করে কাটা আলু আর ডুমো ডুমো করে কাটা ফুলকপি দিয়ে দেব গরম তেলের মধ্যে। বেশ নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে আলু আর ফুলকপি তুলে রাখবো। এবার আগে থেকে পরিষ্কার করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা পার্শে মাছগুলো কড়াইতে একটা একটা করে দিয়ে দেবো। আর এপিঠ ওপিঠ হালকা হাতে ভেজে নেব। খুব বেশি কড়া করে মাছ ভাজতে নেই, কারণ মাছ বেশি কড়া করে ভাজলে মাছের ভেতরে ঝোলের স্বাদ আর ঢোকে না। তাই হালকা করেই ভাজতে হয়। আর শুধু যদি মাছ ভাজা খাওয়া যায় তাহলে তখন কড়া করে ভাজতেই হয়। তখন হালকা করে ভাজলে অবশ্য খেতে ভালো লাগে না, ভেতরে কাঁচা থেকে যায়। আর তরকারি রান্নার সময় মাছগুলো যেহেতু ঝোলের মধ্যে ফোটে, সেহেতু অল্প ভাজলেই হয়। এই পার্শে মাছগুলো ভীষণ টাটকা আর ফ্রেশ ছিল, আর ডিম ভরাও ছিল। তোমাদের কাদের কাদের এই ডিম ভরা পার্শে মাছ খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কীভাবে তোমরা এই রেসিপিগুলো রান্না করো পার্শে মাছের সেটাও জানিও। এবারে কড়াইতে আরেকটু তেল দিয়ে তাতে কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এবারে তাতে আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আগে থেকে লম্বা করে কেটে রাখা 2 থেকে 3টে টমেটো দিয়ে দেব। এরপরে নুন দিয়ে টমেটোগুলো নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। কম আঁচে টমেটোগুলো যখন নুন দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দেব তখন গলে গেলে বেসিক যে মশলাগুলো আমরা রান্নায় ব্যবহার করি সেই মশলাগুলো, যেমন হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সেগুলো দিয়ে দেব। দিয়ে মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলা কষানো হয়ে গেলে মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। আর প্রয়োজন মতন জল, ওই ধরো যতটা ঝোল রাখবো ততটা আন্দাজ করে জল দিয়ে দেব। এবং জলটা ঝোল যতটা রাখবো ততটা দিলে হয় না, তার থেকে অল্প একটু বেশি দিতে হয়, কেননা আলু ফুলকপি তারপরে মাছগুলো সেদ্ধ হবে তো, ফুটবে তো, তখন তো জলটা আবার একটু কমে যাবে, তাই তার থেকে একটু বেশি দিয়ে দিতে হবে। এবারে ঢেকে দিয়ে ঝোল যখন ফুটে যাবে তখন আগে থেকে ভেজে যে তুলে রাখা আলু আর ফুলকপি ছিল সেগুলোও দিয়ে দেবো ঝোলের মধ্যে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ হতে দেব ঢাকা দিয়ে। এরপরে যখন আলু প্রায় সেদ্ধ হয়ে যাবে, ওই প্রায় 70% মতন, তখন মাছ ভাজাগুলো দেব আর বড়ি দিয়ে দেব। এবারে আবার ঢাকা দিয়ে দেব এই মাছ আর বড়িগুলো দিয়ে, কেননা মাছ আর বড়িগুলোও তো একটু সেদ্ধ হবে, সেই জন্য। মিনিট 5 গ্যাসের আঁচ কমিয়ে সেদ্ধ হতে দেব ঢাকনা দিয়ে। 5 মিনিট পর তারপরে ঢাকনা খুলে মাছ আলু বড়ি আর ফুলকপি তো আগেই সেদ্ধ হয়ে গেছে, যাই হোক সব সেদ্ধ হয়ে গেলে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই হলো শীতের শো স্টপার বড়ি ফুলকপি আলু দিয়ে পার্শে মাছের তরকারি। তোমরা এইভাবে বাড়িতে বড়ি দিয়ে এই মাছ অবশ্যই করে খেয়ে দেখবে, অসম্ভব সুন্দর হয় খেতে। শীতকালে নতুন আলু বড়ি ফুলকপি এইসব দিয়ে শুধু পার্শে মাছ কেন, অন্য অনেক মাছই রান্না করলে খেতে দারুণ লাগে। এই যেমন একটু বড় সাইজের জ্যান্ত রুই কিংবা কাতলাই হোক, কিংবা ভোলা বা ভেটকি মাছই হোক, তাই না বলো? শীতকাল মানেই তো বাজারে নানা রকম সবজি আর তার নানা রকম রেসিপিও। আর বিভিন্ন বিভিন্ন রেসিপি ট্রাই করতে আমাদের ভালোই লাগে। আমরা তো একটু বাঙালি মানেই খাদ্যরসিক যাকে বলে। যাই হোক, এই মাছ তাহলে আমার রেডি আজকে। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে টাটা।